আসি। কি ব্যাপার, তুমি ড্রাইভারে কয় টাকা দিলা? ৬,০০০ টাকা। তুমি ৬,০০০ টাকা দিয়ে প্রাইভেট কার আসছো? কিসের জন্য? বাসে আসতে পারলা না? আরে কি বলো, গাড়িতে আসবো তো কিসে আসবো? বাসে আসলে তো মাল সামান আমি কেমনে আনবো? হায় হায় রে, কি সর্বনাশা কামটা করছে। এই বিদেশ থেকে কি তুমি শুধু একা আসতেছো? এই গ্রামের আর মানুষ বিদেশ থেকে আসতেছে না? তারা বাসে আসে না? তোমার কিসের জন্য এই মাল সাবানার জন্য এতগুলো টাকা নষ্ট করে প্রাইভেট কার আসতে হইব? বাসে আসতা, বাসে ৫০০ টাকা গাড়ি ভাড়া নিত, ১০০ টাকা অটো ভাড়া দিতা, সুন্দর মতো এই লাগেজগুলা এই বাড়িতে দেওয়া যাইতো। তুমি কিসের জন্য এত টাকা খরচ করে প্রাইভেট কারে আসতে গেছো? আহারে, আমি ৬,০০০ টাকা দিয়ে ৬ মাস বাজার করে খাইতে পারতাম, আর তুমি ৬,০০০ টাকা একদিনে খরচ করে নিছো। কি কো তুমি? ৫,৪০০ টাকা দিয়ে ৬ মাস বাজার করতে তুমি? হ্যাঁ, করতামই তো। বৌমা, এতদিন পর আমার পোলাটা বাড়িতে আইছে। কোথায় তুমি পোলাটা জিজ্ঞাসা করবা যে কেমন আছে, কেমন কি খাইছি কিনা, তাড়াতাড়ি ঘরে নিয়ে খাওয়াইবা, আর তুমি কিনা এই টাকার চিন্তা করতেছো? সেই বৌমা, তোমার কি আমার পোলা লাগে একটু মায়া লাগতেছে না? আরে শুধুমাত্র আপনার লাইফে আপনার পোলাটা মাথায় উঠছে, কি দরকার ছিল? সে যখন আসছে আপনি একটু জিজ্ঞেস করতে পারতেন না যে তুই বাসে আসতি, টাকাগুলো সেভ হইতো, এত এক্সট্রা খরচ করার কি আছে? হইছে হইছে বৌমা, তুমি কার্য জগা যা করা কাম পরে করো। এই যা তো বাবুর লাগে যা, গিয়ে একটু সবার টবত বানাই দে। বৌমা শোনো, আমার বাজারে কিন্তু মিষ্টি খাইতে পছন্দ করে, শরবতের মধ্যে বেশি কইরা চিনি দিবা, লেবু দিবা, ঠিক আছে? হ্যাঁ, চিনির দাম জানেন? বাজারে গেছিলেন এর মধ্যে একবারও? বাজার তো করি আমি সব ভালো করে জানি। কোনো চিনি মিনি দিতে পারবো না, সর্বোচ্চ ১ চামচ চিনি দিয়া তারপরে শরবত বানাবো। এমনি ৬,০০০ টাকা নষ্ট করে বাড়িতে আইছে, এরপর নাকি আবার চিনি দিয়ে শরবত খাওয়াবো, খাওয়াইতেছে আমি চিনি দিয়ে শরবত। এখন ৬,০০০ টাকা নষ্ট করার মতো সময়? আমার একটা বিয়া কেন? তোমার জন্য শরবত। কতদিন পর তোমার হাতে প্রবোধ করি। আচ্ছা, এই লাগেজে করে কি কি আনছো? 2টা লাগেজ ভরা। ও লাগে যে তোমার লেগে কিছু গিফট, আব্বার কিছু গুরুত্বপূর্ণ জিনিস, রিফাত ভাইয়ের লেগে একটা ফোন, আম্মা কিছু স্বর্ণ চাইছিল, স্বর্ণ, আর যে রুমকির লেগে ওই মেকআপ আরো কি কি গিফট আনবে। তুমি যেগুলো আনছো এ বাড়িতে কি কেউ জানে? তো লোক এখন জানাইছি, সারপ্রাইজ, সবাই গিফট দিব, সারপ্রাইজ দিব। আলহামদুলিল্লাহ, বাইসতে গেলাম, খুব ভালো করছো। কাউরে যখন কিছু জানাও নাই, কিছু জানানোর কোনো দরকার নেই, এগুলো যেমনি আনছো অমনি রাখবো। কি বলো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? তারপরে গিফট আনছি, তারপরে জানা মনে মানি, তারপরে গিফট গুলো দিব। কোনো দরকার নাই, জীবনে বহুত গিফট দিছো, এখন গিফট না দিলে কিছু হইব না। এই 2 লাগেজ ভরা যা যা কিছু আছে সব আমি লুকায় রেখা দিব, কাউরে দিব না।